এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। গত দিনের পড়া ডে 9 এবং 10 আমি শেষ করেছি। এখন ডে 11 এবং ডে 12 পড়ব। ডে 11-এ আমি পড়ব ইংলিশ থেকে হচ্ছে জেন্ডার আর প্রিপোজিশন 10টা এবং সিনোনিম 10টা। ম্যাথ থেকে আমি করব লাভ ক্ষতি আর বাংলা পড়ব মধ্যযুগ চ্যাপ্টার। ভূগোল থেকে আমি তৃতীয় অধ্যায় পড়ব আর বিগত সালের প্রশ্ন আমি 37 BCS-এর প্রশ্নটা পড়ব। এখন আসি ডে 12-এ। ডে 12-এ আমি ইংলিশ থেকে পড়ব ভয়েস চেঞ্জ আর সিনোনিম পড়ব 10টা এবং প্রিপোজিশন পড়ব 10টা। আর ম্যাথ লাভ ক্ষতি থেকে করব বাংলা পড়ব পদ প্রকরণটা। আর বিগত প্রশ্ন আমি 36 BCS-এর প্রশ্নটা পড়ব। BCS-এর প্রশ্ন আমি একটা একটা করে নিচ্ছি কারণ এগুলো খুব ভালোভাবে পড়তে হবে। যদিও আমার আগে পড়া আছে, তারপরেও আবারও একটু ভালো করে পড়ার চেষ্টা করতেছি। এখন আমি ইংলিশের জেন্ডারটা একটু দেখব। জেন্ডার মূলত 4 প্রকার: ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার আর নিউটার জেন্ডার। পরিবর্তনের ক্ষেত্রে সাধারণত ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন হয় আর ফেমিনাইন থেকে ম্যাসকুলাইন, এই দুটো থেকেই প্রশ্ন আসে আর কি। তো এখানে আসলে ওভাবে কোনো নিয়ম কানুন নাই, এটা হুবহু মুখস্থ করতে হবে আর কি। নিয়ম নেই বললে আবার ভুল হবে, কিছু কিছু ক্ষেত্রে নিয়মও আছে, তবে মুখস্থ পাঠটাই বেশি আর কি। কিছু ম্যাসকুলাইন জেন্ডারের ক্ষেত্রে শুধুমাত্র শব্দের শেষে ইএসের যোগ করে ফেমিনাইন করা হয়, যেমন অথর, অথরেস, গড, গডেস, হেয়ার, হেয়ারেস, হোস্ট, হোস্টেস, লায়ন, লায়নেস। অর্থাৎ ম্যাসকুলাইন জেন্ডারের সাথে শুধুমাত্র ইএসের যোগ করলেই ফেমিনাইন হয়ে যাবে। আবার কিছু ম্যাসকুলাইন জেন্ডারের ক্ষেত্রে যাদের শেষে ও আর, ই আর, আর ও বা এ আর ওই আছে, সেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র ই অথবা ও অথবা এ উঠিয়ে দিয়ে আর এর পরে ইএসের যোগ করলে ফেমিনাইন জেন্ডার হয়ে যাবে। যেমন অ্যাক্টর, অ্যাক্ট্রেস, এম্পেরর, এমপ্রেস, গভর্নর, গভর্নেস, হান্টার, হান্ট্রেস, টাইগার, টাইগ্রেস, টিউটর, টিউট্রেস, ওয়েটার, ওয়েট্রেস। কিছু কিছু আছে হচ্ছে কম্পাউন্ড নাউন, যেমন দুইটা নাউন একসাথে আর কি। এগুলোর ক্ষেত্রে দুইটা নাউনেরই পরিবর্তন হবে না, একটিকে পরিবর্তন করেই ফেমিনাইন করা যাবে আর কি। যেমন বয় বেবি, ফেমিনাইন জেন্ডার হবে গার্ল বেবি। বিলি গোট, ফেমিনাইন হবে নানি গোট। ফাদার ইন ল, ফেমিনাইন জেন্ডার হবে হচ্ছে মাদার ইন ল। ফিশারম্যান, ফেমিনাইন হবে হচ্ছে ফিশার ওম্যান। জ্যাক অ্যাস, ফেমিনাইন হবে হচ্ছে শি অ্যাস। আবার এমন কিছু নাউন আছে যেগুলো শুধুমাত্র ম্যাসকুলাইন জেন্ডার হয়, ফেমিনাইন জেন্ডার হয় না। এগুলো হচ্ছে মুখস্থ রাখতে হবে, যেমন চেয়ারম্যান, কাওয়ার্ড, জাজ, নাইট। নাইট বলতে NIGHT নাইট, রাত এটা না, KNIGHT নাইট মানে হচ্ছে বীর। পার্সন, স্কয়ার মানে সম্ভ্রান্ত পুরুষ। এগুলো শুধুমাত্র ম্যাসকুলাইন জেন্ডার হয়, এগুলোর কোনো ফেমিনাইন জেন্ডার নাই। আবার কিছু কিছু নাউন আছে যাদের শুধুমাত্র ফেমিনাইন জেন্ডারই হয়, এদের কোনো ম্যাসকুলাইন জেন্ডার হয় না। এগুলো মুখস্থ রাখতে হবে। যেমন হচ্ছে অ্যামাজন, অ্যামাজন জায়গার নাম না, এটা হচ্ছে অ্যামাজন অর্থ পুরুষালী স্বভাবের নারী। আর হচ্ছে নার্স, শিউ মানে ঝগড়াটে বা কলহপ্রিয় মহিলা। সাইরেন অর্থ কুহকিনী। টার্মাগ্যান্ট মানে হচ্ছে ঝগড়াটে মহিলা। ভার্জিন মানে হচ্ছে পবিত্র নারী। কাট অর্থ সিনাল। লন্ড্রিন অর্থ ধোপানি। এগুলো হচ্ছে শুধুমাত্র ফেমিনাইন জেন্ডার, এটার কোনো ম্যাসকুলাইন জেন্ডার নাই। এগুলো মুখস্থ রাখতে হবে। আর কিছু কিছু নাউন আছে এমন যে স্ত্রী পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রয়োগ করা যায়, অর্থাৎ এটাকে হচ্ছে কমন জেন্ডার বলে। যেমন হচ্ছে অ্যাস, ফাউল, ফ্রেন্ড, ইনফ্যান্ট, প্যারেন্ট, মোনার্ক, অরফান। পার্সন, পিগ, পিপিল, র্যাট, রিলেশন, স্পাউস, সার্ভ্যান্ট। ফক্স, ফোল, এনিমি, এলিফ্যান্ট, ডিয়ার, কাজিন, চাইল্ড, ক্যাট, ক্যাপ্টেন, চেয়ারপারসন, বেবি, এগুলোই আর কি। আবার কিছু কিছু অচেতন পদার্থ আছে যেগুলোকে ম্যাসকুলাইন জেন্ডার বলা হয়, আবার কিছু কিছু আছে যে তাদেরকে ফেমিনাইন জেন্ডার বলা হয়। যেমন হচ্ছে সান, উইন্টার,
সামার, থান্ডার, ডেথ, ওয়ার, ডেঞ্জার, ফেয়ার, লাভ, টাইম, ডে, জুন, রিভেঞ্জ, এগুলো হচ্ছে সব ম্যাসকুলাইন জেন্ডার। অচেতন পদার্থ, তবুও এদেরকে ম্যাসকুলাইন জেন্ডার হিসেবে বিবেচনা করা হয় বা ধরা হয়। কিছু অচেতন পদার্থকে ফেমিনাইন জেন্ডার হিসেবে বিবেচনা করা হয়। সেগুলো হচ্ছে আর্থ, হোপ, মুন, স্প্রিং, সলিটিউড, লিবার্টি, মডেস্টি, নেচার, মার্কি, রিলিজিয়ান, জাস্টিস, অটম, নাইট, ট্রুথ, সার্স, ভার্সু ইত্যাদি আর কি। এগুলো সবই হচ্ছে ফেমিনাইন জেন্ডার। আর এবার আমার হচ্ছে বিসিএসের প্রশ্ন, পিএসসি অ্যান্ড আদার এক্সামসের প্রশ্নগুলো পড়ে নিতে হবে। ব্যাংকের প্রশ্ন আর হচ্ছে ইউনিভার্সিটির প্রশ্নগুলো পড়ব। তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।